আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাধীন বাংলাদেশের সূর্য তরুণ ছাত্র সমাজ, আমার প্রিয় ছাত্ররা, আমাদের প্রিয় সন্তানেরা, আমাদের প্রিয় সমন্বয়কেরা, আমাদের প্রিয় সর্বস্তরের ছাত্র ছাত্রীরা, স্বাধীন বাংলার স্বাধীন চেতা জনগণ, স্বাধীন চেতা সেনাবাহিনী, দিকে দিকে আবাসে প্রবাসে সর্বত্র চলছে বাংলাদেশি ভাই বোনদের মিষ্টি বিতরণ। স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। বহুদিন পরে একটি শান্তির নিঃশ্বাস যেন আমরা ফেলতে পারলাম। আজকে রাত্রে খুবই শান্তির একটি ডিপ স্লিপ, গভীর একটা ঘুম হয়তো আমরা যাবো ইনশাআল্লাহ। সবাই প্রিয় ছাত্ররা, বহু রক্ত দিয়েছ, তোমাদের দেয়া রক্তস্রোতের উপর দিয়ে স্বাধীনতার জাহাজ ভাসিয়ে আমরা নোঙ্গরে বন্দর করেছি, নোঙ্গরে আমরা এসে উপনীত হয়েছি। আলহামদুলিল্লাহ। আসলে আনন্দে কথা ভুল হয়ে যাচ্ছে, মানে বন্দরে নোঙ্গর করেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। এক ব্যক্তি তওবা করে আনন্দের আতিশয্যে সে বলেছিল, হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। মানে আখতা আমিন সিদ্দাতিল ফারাহ, নবীজি বলছেন যে কঠিন আনন্দে সে ভুল করে ফেলেছিল। এইসব ভুল ধরা হয় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। আমাদের আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার শুকরিয়া, তার তাসবিহ, তার হামদ, তার কাছে ক্ষমা প্রার্থনা, তার দিকে ফিরে আসার অঙ্গীকার করার পর আমাদের সন্তানদের, আমাদের ছাত্রদের, আমাদের যে নাহিদরা, রিফাত, আব্দুল কাদেররা, তোমরা যারা আছো, শতাধিক সমন্বয়ক এবং 6 জন যারা নির্যাতিত হয়েছে, আরো যারা নির্যাতিত হয়েছে, আসলে যেই কোনো একটা স্বাধীনতা যেন একটা বৃক্ষ, সেই বৃক্ষের গোড়ায় রক্তরূপ পানি না ঢাললে সেই বৃক্ষ বেঁচে ওঠে না, জন্ম লাভ করে না। দেখো, সূর্য প্রভাতে যখন উদিত হয় রক্ত লাল হয়ে উদিত হয়, আবার যখন গোধূলি লগ্নে সে অস্ত যায় রক্ত লাল হয়ে অস্ত যায়। উদয় কালেও সে রক্তিমাভ এবং অস্তকালেও সে রক্ত লাল হয়ে অস্ত যায়। এতে একটা শিক্ষা কি, এই পৃথিবীতে তোমার যে কোনো কিছু অর্জন করতেও রক্ত ঝরে, আবার বর্জন কালেও রক্ত ঝরে। স্বাধীনতা যখন আমাদের মোটামুটি প্রায় বর্জিত হয়ে গিয়েছিল, এতদিন এত বছর অনেক রক্ত ঝরেছে। রক্তিমাভ অস্তিম কালেও আমাদের, অস্তকালেও আমাদের রক্ত ঝরেছে। আবার এখন একটি নতুন বাংলাদেশের অভ্যুদয় লগ্নে, এটা যেন নতুন বাংলাদেশের প্রভাত, সেটাও রক্তিমাভ হয়েছে, রক্ত লাল হয়েছে, ধ্বংস লাল হয়েছে। তো ওই জেগেছে বাংলা মায়ের দামাল ছেলে, রক্ত লাল, ধ্বংস লাল, উত্তালন মাতাল। তো আজকে অবশ্যই আল্লাহ তাআলার প্রশংসা করার পর, যে আল্লাহ তোমাদের হৃদয় জগতে এই উত্তাল সাইক্লোন আকাশ থেকে তার কমান্ডে তিনি চালিয়ে দিয়েছেন। তো আল্লাহর প্রশংসার পর তোমাদের শুকরিয়া জানাই, তোমাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। তোমাদের মা, তোমাদের বাবাদেরকে, তোমাদের মতো সন্তান পৃথিবীতে আনার জন্য তারা যে কৃতিত্বের অধিকারী, তাদেরকে ধন্যবাদ জানাই। একটা যেন পুরো জাতি আজকে স্বাধীন হয়েছে। আমরা এই বাংলাদেশে আর পরাধীনতার কোন শিকল আমরা পরব না। পরাধীনতার ভাইরাস যার ভেতরে আছে, বাংলাদেশের নেতৃত্বে, কর্তৃত্বে, কমান্ডিং কোন চেয়ারে, তাকে আমরা রাখবো না, না না না। আগামী দিনের এই বাংলাদেশ তারাই পরিচালনা করবে যারা তোমাদের মতো স্বাধীন।
যারা স্বাধীন, যারা নয় পরাধীন, যারা আত্মমর্যাদা সম্পন্ন, দেশ মাতৃকাকে যারা পরের কাছে বিক্রি করবে না, যারা নিজেদেরকে অন্য কারো স্ত্রী ভাববে না, এই ধরনের স্বাধীন চেতা একটি জাতি গোষ্ঠী হিসেবে বিশ্বের বুকে আমরা শির উঁচু করে দাঁড়াবো। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির, শিরই শিখর হিমাদ্রির। হিমালয়ের উপরে এই বাংলাদেশি বাংলাভাষীর শির ইনশাআল্লাহ সমুচ্চ হবে। এটাই আল্লাহ তাআলার কাছে আশা করে তোমাদের কাছে বার্তা দিয়েছি। এর ব্যতিক্রম হতে দেব না, দেব না, দেব না। মাননীয় প্রধান সেনাপতি, সর্বস্তরের সেনাবাহিনীর সদস্যগণ, স্বাধীন বাংলার অত্যন্ত সৌভাগ্যের একটি লগ্নে আপনারা কর্তৃত্ব পেয়েছেন, আমাদের প্রাণ ভরিয়ে দিয়েছেন। যা কিছু পরাধীনতার গ্লানি এখনো অন্তরে রয়ে গেছে, ক্লিন হার্ট, অপারেশন ক্লিন হার্ট করে একেবারে ক্লিন করে দেন ইনশাআল্লাহ। এটাই গৌরবের, এটাই সম্মানের, এটাই আমাদের অর্থ, এটাই আমাদের ব্যাংক ব্যালেন্স, এটাই আমাদের অর্জন, এটাই আমাদের বীরত্ব, এর মধ্যে রয়েছে আমাদের শ্রেষ্ঠত্ব। স্বাধীনতাই আমাদের ধর্ম, স্বাধীনতাই আমাদের ধর্ম। জিনা লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। পৃথিবীতে আমাদের আগমন ঘটেছে মানুষ স্রষ্টার কাছেই, তার গোলামিতেই কেবল আমরা গোলাম বলে নিজেদেরকে মনে করব। আর কারো গোলামির জিঞ্জিরে আমরা আমাদের এই ঘাড়, কারো গোলামির জিঞ্জিরে আমাদের এই পা, গোলামির শিকলে আমরা আড়ষ্ট করব না। ছিন্ন ভিন্ন করে আমরা বেরিয়ে এসেছি, বাইরেই থাকব। প্রিয় ছাত্ররা, প্রিয় জনতা, প্রিয় সেনাবাহিনী, মাত্র শুরু হয়েছে, আরো বহু দূর এগোতে হবে, বহু দূর এগোতে হবে। যারা পরাধীনতার ভাইরাসে আক্রান্ত, জাতির কোন নেতৃত্বে তারা থাকবে না, থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে যারা বিদ্রোহী রূপে আবির্ভূত হয়েছিল, হযরত ওমর এসে তাদেরকে ক্ষমা করেছেন বা তাদেরকে থাকতে দিয়েছেন বা তাদের বিচারও হয়েছে, যার যেটা হয়েছে, কিন্তু কমান্ডিং চেয়ারে আর কাউকে তিনি রাখেননি। কারণ সেই পুরনো ব্যাধিতে তারা আবার আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকবে। এই জন্য একেবারে নৈতিকতা যাচাই করে, যোগ্যতা যাচাই করে, তার অতীত যাচাই করে, তার সৎকর্ম আছে কিনা, অসৎ কোনো কিছুর সাথে সে জড়ানো কিনা, অর্থ লোভ থেকে, নিজের স্বার্থ, নিজের ইগো প্রতিষ্ঠা করার লোভ থেকে যারা মুক্ত, আল কাউইয়ুল আমিন, এই ধরনের দক্ষ, এই ধরনের যোগ্য, এই ধরনের বিশ্বস্ত একদল লোকের হাতে এই বাংলাদেশ ন্যস্ত হোক। আল্লাহ, আপনি শুনেছেন, আপনার কাছে চাইছি, আপনি দেবেন ইনশাআল্লাহ। আর আমাদের এই ছাত্র, এই জনতার সেনাবাহিনী তারা নেবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এই কথাগুলো এই জন্য বলেছি, আনন্দ এখনো, আমাদের আনন্দের মাত্র শুরু হয়েছে। আনন্দের চারা গাছ হৃদয় মুকুরে বাংলার সবুজ ছত্তরের ভূমিতে মাত্র তার দু পাতা আত্মপ্রকাশ করেছে মাত্র। এখনো সেটা সবল হয়নি, এখনো স্ট্রং হয়নি। এখনই ধানের গোছার মতো একটা গোছাই এখন আছে। বহু ধানের কিশলয়গুলো জন্ম নিয়ে গোছাটা যখন মোটা হবে, শক্তিশালী হবে, তখন খুব আনন্দ লাগবে। ইউজিবুজ্জুররা, তখন কৃষকদেরকে সেটা অভিভূত করবে ইনশাআল্লাহ, সেটা হবে। তো সেটা আমাদের একটু সামনে, আমাদের অনেক দায়িত্ব আছে, অনেক কাজ আছে, আল্লাহকে সাথে নিয়ে আমরা সেটা করব। এবার আর ছাড়ছি না, আমাদের এই মুষ্টিবদ্ধ হাতের অঙ্গুলির ভেতরে আমরা রাখবো আল্লাহকে সাথে নিয়ে গোটা দেশ, গোটা বাংলাদেশ, বাংলা ভাষী বাংলাদেশি সবাইকে এই মুষ্টিবদ্ধ হাতগুলোর ভেতরে আমরা রাখবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, যাক, কিছু কঠিন কথা বললাম, কারণ সামনে কঠিন সময় তো আরো আছে। তো মিষ্টি, আজকে আমরা প্রবাসে বসে
মিষ্টি বিতরণ করছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো আসলে যদিও খুব ভালো লাগতো আজকে 18 কোটি মানুষের মুখে মুখে যদি আমরা মিষ্টিগুলো তুলে দিতে পারতাম। তো মনে করুন এখানে আমরা দুই একজন, হে আল্লাহ আপনি তো খান না, আপনি খেলে বিতরণ করতাম। তো আপনার বান্দাদেরকে খাওয়ালে আপনার খাওয়া হয়। এই যে নেন, এই যে মিষ্টি নেন। এই যে কে আছেন, এই যে এই যে নেন। আমরা এখানে শত শত মানুষের মিষ্টি নেবে ইনশাল্লাহ। তো এখানে বড় ধরনের জামায়াত আমরা করছি না, তবে মিডিয়ায় আমরা বসছি। নেন মিষ্টি নেন, এই যে নেন, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে নেন, বিসমিল্লাহ। এই দোকানের মালিক, এই মালিক তো আল্লাহ, এই দোকান আমাদের জাভেদ ভাইয়ের। বিসমিল্লাহ, নেন, বিসমিল্লাহ। কালো মিষ্টি নেন। এই যে এবার এখন আপনারা নেন, এই যে কালো মিষ্টি গুলো বিতরণ করে দেন একটা একটা করে। আমি একটু নিচ্ছি। চিনির যন্ত্রণায় মিষ্টি খাওয়া বাদ দিয়েছি, কিন্তু আজকে খাবো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। চিনির মধ্যে যে একটা বিষক্রিয়া আছে ওটা কেটে দিলাম। কথাই হলো পাওয়ারফুল। আল্লাহর এই মহাবিশ্বে তিনি মহাবিশ্ব সৃষ্টি করেন কথা দিয়ে, আবার প্রলয় ঘটান কথা দিয়ে, ক্ষমতায় বসান কথা দিয়ে, ক্ষমতা থেকে আবার নামিয়ে দেন কথা দিয়ে। আতাই কালামুন ওয়া মানি কালামুন, তিনি বলেন আমার দান কি, একটি কথা, শুধু তোকে এক মহাবিশ্ব আমি দান করে দিতে পারি একটি কথা দিয়ে। ওয়া মানি কালামুন, একটি কথা দিয়ে তোকে আমি তোর সবকিছু আমি ছিনিয়ে নিতে পারি। এমন আল্লাহ যার রড ইট সিমেন্ট লাগে না কিছু নির্মাণ করতে। আমরা তো তারই গোলাম, আমরা তারই বান্দা, তারই ইবাদত আমরা। আলহামদুলিল্লাহ। আবারও আসছি আমাদের ছাত্র বন্ধুরা, বিসমিল্লাহ। সবাই খাবেন এই মিষ্টি ইনশাআল্লাহ, যার যেখানে সামর্থ্য আছে। প্রিয় বাংলাদেশি বন্ধুরা, আমাদের সেনাপতির উপর, সেনাবাহিনীর উপর বিশাল দায়িত্ব আমরা দিয়েছি। আমরা তাদের সাথে আছি। জাতির অতলান্তিক গভীরতা নিয়ে আমরা সেনাবাহিনীর সাথে থাকবো ইনশাআল্লাহ। কোথাও তারা বিপদে পড়লে আমাদের কোলে ঝাঁপ দেবে ইনশাআল্লাহ। আমরা তাদেরকে জড়িয়ে নেব। বহুদিনের আলঝেইমার দুরারোগ্য ব্যাধি থেকে আজকে যেন আমরা মুক্তি পেয়েছি, শেফা পেয়েছি, নিরাময় পেয়েছি। আজকে সারা বাংলাদেশ যেন একটি আল শেফা হাসপাতাল, নিরাময় হাসপাতাল। আল্লাহ যে বলেছেন ওয়ায়ুযহিবু গায়যা কুলুবিহিম ওয়া ইয়াশফি সুদুরা কওমিন মুমিনিন, হৃদয়ের ক্রোধ বিজয় দিয়ে আল্লাহ দূরীভূত করবেন, অপসারিত করবেন। ওয়াশফি, আর নিরাময় করে দেবেন, সুদুরা কওমিন মুমিনিন, বিশ্বাসী জাতির সিনাগুলোকে, বক্ষগুলোকে। পরাজয় একটি বক্ষ ব্যাধি, পরাধীনতা একটি হার্ট ডিজিজ, পরাধীনতার গ্লানি শুধুই ভাইরাস আর ভাইরাস। সারা বাংলা জুড়ে, সারা বাংলাদেশ জুড়ে, সারা বাংলাদেশের প্রতিটি মানুষ পরাধীনতার সকল ভাইরাস থেকে ভ্যাকসিন নিয়ে নাও। পরাধীনতার ভাইরাস থেকে ভ্যাকসিন নিয়ে নাও। কি সেই ভ্যাকসিন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলাম আমি নই। আমাকে যে বানিয়েছে আমি শুধু তার সামনে গোলামি করব। আমার দেহের সেজদা, আমার প্রাণকে তার আরশের নিচে উড়িয়ে নিয়ে যাবে। আমি শুধু তার গোলামি করব, আর কারো না, আর কারো না। আমাকে যদি কেউ গোলাম বানাতে আসে, পরাধীনতার শিকল পরাতে আসে, তাকে এই পৃথিবীর মানচিত্র থেকে উড়িয়ে দেওয়ার যা করার
আমি তা করব, আমরা তা করব। এবারের সংগ্রাম প্রকৃত স্বাধীনতার সংগ্রাম। প্রিয় বন্ধুরা, এখানে বিদায় নিচ্ছি। স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ।